এখানে বসে আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বিশেষ করে সনাতনী মা বোনেরা যারা বসে আছেন, আপনারা আমার জন্য অনেক করেছেন, অনেক করেছেন। আমি জানি না আপনাদের জন্য কিছু করতে পারবো কিনা, তবে আমার জন্য দোয়া করে যাবেন, আশীর্বাদ করবেন, আপনাদের এই ছেলেটা যেন আপনাদের পাশে থাকে। আমি হয়তো সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমার চেষ্টার ত্রুটি থাকবে না, আমার সদিচ্ছার ত্রুটি থাকবে না। আমি আপনাদের পাশে থাকবো, এখন আছি, আগামী দিনেও থাকবো। আগামী রবিবার দোয়া করবেন, মহান সংসদে বক্তব্য রাখবো এই বাজেট অধিবেশনে। দেখবেন আমি আপনাদের কথা বলবো, আমি আপনাদের কথা বলবো, মহান সংসদে আমার এলাকার কথা বলবো, আমার এলাকার মানুষের কথা বলবো। 17 বছর বড় বড় ইমারত দেখেছি, এই অঞ্চলের মানুষের, বেকার যুব সমাজের কর্মসংস্থানের কিছু দেখি না। আজকে সাধুবাদ জানাতাম যদি একটি ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে হতো, যদি একটি ইপিজেড এখানে হতো, যদি একটি অর্থনৈতিক জোন এখানে হতো, যেখানে আমার এলাকার মানুষ চাকরি করে তার কর্মসংস্থানের জোগাড় করতে পারত। চেষ্টা করছি, অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলছি, যে এলাকায় যদি কিছু মিল কলকারখানা করা যায় তাহলে এলাকার বেকার ছেলেদেরকে চাকরি দেওয়া যাবে। তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কাজটা করতে পেরেছি, এসেনশিয়াল ড্রাগস অনেক বন্ধুরা চাকরি করতেন, অনেকের চাকরি নিয়ে সরকার টানা হেঁচড়া করতেছিল, সেটা ঠেকিয়েছি। ইনশাল্লাহ আবার যদি কোনো সমস্যা হয় পাশে থাকবো তাদের। অনেকে আমার কাছে এসেছিল চক্ষু হাসপাতালে আউটসোর্সিং এ কাজ করে, আমি বলে দিয়েছি আমার এলাকার যারা আউটসোর্সিং এ কাজ করে তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া যাবে না। তাদের যে বেতন থেকে টাকা কর্তন করা হয়, এই টাকা যদি কর্তন না করে, সেজন্য আমি বলেছি ইনশাল্লাহ আগামী দিনে স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, অনেক চাকরির সুযোগ আসছে নতুন বাজেটে। আমি চেষ্টা করব, তবে সকলকে আমি একসাথে পারবো না। আমি চেষ্টা করব আমি পর্যায়ক্রমে চাকরি দেওয়ার জন্য। তবে আমার দলে যেরকম ফ্যামিলি কার্ড নিয়ে বললাম, এই চাকরির ব্যাপারে কোনো দালাল ধরবেন না আপনারা। এই চাকরির ব্যাপারে আমার দলেরও যদি কেউ বলে যে আমাকে টাকা দেন, আমি ভাইয়ের কাছে বলে আপনাকে না দিবেন না, এটা আমার সাথে কথা বলবেন, আমার দরজা সবসময় খোলা। আমি আপনারা একটা বিশেষ পরিবারের লোকদের কথা বলতে গেলে যখন 4-5টা দরজা পার হয়ে যেতে হতো, আমার কাছে সেরকম যাওয়া লাগে না। আমি সবার কথা শুনি, সবার কথা, এবং আমার কাছে শোনার মতো স্কোপ আছে, আমার কাছে যাওয়ার মতো স্কোপ আছে। আপনারা আসবেন, সরাসরি কথা বলবেন, আমি আপনাদের জন্য কাজ করব। আমার জন্য দোয়া করবেন। বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু বলতে চাই তারেক রহমান 17 বছর নির্বাসিত জীবন যাপন করেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তারেক রহমান 17 বছর বিদেশে জীবন যাপন করেছে। 25শে ডিসেম্বর 25 সালে বাংলাদেশে তারেক রহমান আসলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, বাংলাদেশের মাটিকে স্পর্শ করলেন, লক্ষ কোটি মানুষের সামনে তারেক রহমান বক্তব্য রাখলেন। 17 বছর তারেক রহমানের উপরে, তার পরিবারের উপরে যে অমানসিক নির্যাতন করা হয়েছিল, তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, তার মাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তারেক রহমানের 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, তার একমাত্র ভাইকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তারেক রহমান সেদিন বক্তব্য রেখেছিলেন বাংলাদেশে এসে, তার বক্তব্যের মধ্যে কোন প্রতিহিংসা ছিল না, তার বক্তব্যের মধ্যে কাউকে নিয়ে কোনো সমালোচনা ছিল না, তারেক রহমানের বক্তব্যে কোনো প্রতিহিংসা ছিল না, আক্রমণ ছিল না, তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো বাগাড়ম্বর ছিল না। তারেক রহমান শুধু বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এদেশের জন্য, এদেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে, আমি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব, আমাকে ভোট দিবেন। আপনারা ভোট দিয়েছেন, তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 25 কোটি বৃক্ষরোপণ এবং 20,000 কিলোমিটার খাল খনন এবং কৃষকদের ইতিমধ্যে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ তারেক রহমান মৌকুফ করে দিয়েছে। এটাই তারেক রহমান। অতএব তারেক রহমানের জন্য দোয়া করবেন,
তারেক রহমান যেন বাংলাদেশের মানুষের জন্য যে পরিকল্পনা করছেন, তারেক রহমান যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, মানবমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই। এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বিএনপির